আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ঘুরে আসলাম কক্সবাজার। চলুন দেখা যাক কক্সবাজারে গিয়ে কী কী দেখলাম, আপনাদের কাছে শেয়ার করব কক্সবাজার কী কী দেখলাম। এটা সুগন্ধা পয়েন্ট মাছ বাজার। কত সুন্দর ঘোরাগুলি, দৌড়ে চলে গেল, অনেক কিছু দেখা যায় কক্সবাজারে গেলে। সত্যি একটা অসাধারণ জায়গা এই সমুদ্র পার কক্সবাজার। এটা হলো সুগন্ধা বিচ, ঠিক আছে, এটা হলো সুগন্ধা বিচ, অত্যন্ত সুন্দর জায়গা। এটা হলো কলাতলি থেকে একটুখানি, আর সুগন্ধা বিচ বললে নিয়ে চলে যাবে। এই ছেলেপিলেগুলা গান গাচ্ছিল, ওই ভাইরা টাকা দিচ্ছিল, ওই দুইজন আছে এখানে প্রেমিকা। অত্যন্ত সুন্দর তাদের ভালোবাসা। আমার ওই দুইজনকে খুবই ভালো লেগেছিল, আমার জীবনে প্রথম তাদেরকে এত ভালো লাগলো। তাদের ভালোবাসা অত্যন্ত সুন্দর। এখানে আছে দুইজন, এই যে ভাই কলা বেচছিল এখানে। কলার দাম খুবই সস্তা, কলাতলে তো এটা। এই যে ভাই এখানে নাম লেখছে, ঠিক আছে, তার প্রেমিকা এবং তার। অত্যন্ত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, কত সুন্দর, মন চায় না এখান থেকে যেতে। কিন্তু পানি অনেক নোনতা। এই যে এই বোনটার নাম লিখতে চাচ্ছিল। এই যে ছেলেপিলারা মজা করে কি করেছে, এখানে আবার সিগারেট ধরে খাচ্ছে। কত হাসির একটা ব্যাপার, হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, এই যে বাপার বেটি খেলা খেলছে পালে নিয়ে। সুইপিং বোর্ড এখানে অল টাইম আপনার হলো গার্ড থাকে, কেউ ডুবে গেলে সাথে সাথে তার বাঁচাতে যায়। সত্যি অসাধারণ একটা জায়গা, শুধু ঢেউ আর ঢেউ। এই যে এইটা হলো ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে এসেছিলাম। কলাতলি থেকে মাত্র 20 টাকা ভাড়া নেয় এই জায়গায় যেতে। ফিশ ওয়ার্ল্ড বললে নিয়ে চলে যাবে। এই দিন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম আসার সময়, বারে আমার হোটেল রুমে আসার সময়। ছাতা ছিল না আমার তখন, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। যে মাছগুলা আগলা ছিল, হাত দিয়ে ধরছিলাম আমি। অত্যন্ত সুন্দর জায়গা। কক্সবাজারে গেলে হিমছড়ি, ইনানি বিচ, ফিশ ওয়ার্ল্ডে এবং সুগন্ধা বিচ না ঘুরলে ফুল কক্সবাজার ঘোরাই ব্যথা, ঠিক আছে। এখানে যাওয়াই লাগবে। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমার খুবই ভালো লেগেছে জায়গাটি। অত্যন্ত সুন্দর একটি জায়গা, অনেক মাছ। সমুদ্রের তলদেশে যত মাছ ছিল, সমুদ্রের তলদেশের রহস্য, ঠিক আছে, যত মাছ সব এই জায়গায় দেখতে পাবেন আপনারা যদি যান। সম্পূর্ণ কক্সবাজারের সৌন্দর্য এখানে রয়েছে। এখানে ঢুকতে 300 টাকা নেবে ফিশ ওয়ার্ল্ড। আসলে নিজে চোখে না দেখলে না, এই জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল। আমার মন বলছিল না এই জায়গাতে যেতে। এই যে শার্ক, হাঙর ছিল এই জায়গায়। ছেলেপিলেরা ভয় পাচ্ছিল। এই যে শাপলা পাতা মাছ, এই জীবনে প্রথম আমি শার্ক দেখেছিলাম এই জায়গায় গিয়ে। আপনি কক্সবাজারে যদি ফিশ ওয়ার্ল্ডে না যায়, আপনার সম্পূর্ণ ভরাই ব্যথা। 300 টাকা দিয়ে ঢুকেছিলাম আমি। আসলে কক্সবাজার আমরা 3 জন গিয়েছিলাম। আমি আমার 2টা ফ্রেন্ড ছিল কুষ্টিয়ায়, আর বাসা চুয়াডাঙ্গা দর্শনা। চুয়াডাঙ্গা স্টেশনতে উঠেছিলাম ট্রেনে। আমাদের দর্শনায় কোনো ট্রেন নাই, ঠিক আছে। অত্যন্ত সুন্দর এই ফিশ ওয়ার্ল্ড। অনেক মাছ দেখেছিলাম, অনেক মাছ এড়িয়ে গিয়েছে, ঠিক আছে, আপনাদের দেখাতে পারি নাই, স্বল্পখানিক দেখাইছি। এই জেলিফিশ, রঙিন মাছ, অত্যন্ত সুন্দর জায়গা। আমি দেখাতে পারি না অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু দেখাতে পারে নাই। এই যে সমুদ্র পার এই আপনার বঙ্গোপসাগরের বাংলাদেশের শেষ সীমানা, এইটাই কক্সবাজার শেষ সীমানা। এই পাহাড় আর পাহাড়, শুধুই পাহাড়। বাম পাশে পাহাড় এবং ডান পাশে সমুদ্র সৈকত। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য, মনোরম দৃশ্য। এটা গিয়েছিলাম একবারে ইনানি, মন করেছিলাম হিমছড়িতে যাব, তারপর ইনানিতে। প্রথম আমরা সিদ্ধান্ত হলো তারপরে যে একবারে ইনানি ঘুরে তারপরে হিমছড়িতে আইব। যেই ভাবা সেই কাজ। পাহাড় দেখতে দেখতে চলে গেলাম ইনানি বিচে। অত্যন্ত সুন্দর জায়গা। এই যে ইনানি বিচে তো পানি হচ্ছিল বলে এটা ছাতা কিনেছিলাম আমি। অত্যন্ত সুন্দর জায়গা, অনেক রঙিন পাহাড় ছিল, দেখে পাথর ছিল, ঠিক আছে, সরি পাথর ছিল, দেখতে পারি না কারণ এই এইগুলা চলে এসেছিল এখানে, ঢেউ চলে এসেছিলো, সেই জন্য যেতে পারি না ওইদিকে। অনেক রঙিন পাথর আছে এখানে, কালো পাথর।
কক্সবাজারে অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু এখানে স্ক্যাম আছে দুই ধরনের। এক হলো ক্যামেরাম্যান, দুই হলো রিক্সা, ঠিক আছে, গাড়ি যানবাহন ভাড়া। এই দুইটা অত্যন্ত চাই। আপনি যদি প্রথম যান বুঝতে পারবেন, অনেক টাকা নিয়ে নেবে আপনার কাছ থেকে, অনেক দাবি করে, 6-7 গুণ দাবি করে আপনার কাছে। যেখানে 20 টাকার ভাড়া সেখানে 200 টাকা বলবে, এমন এরা। আপনার যদি যান যে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই আপনার অটো সিএনজি আছে না, সিএনজি ভাড়া করে যাবেন যেখানেই যাবেন। আর কোনটাকে যাবেন না, কোনো হলো আপনার রিজার্ভে যাবেন না, বলবেন লোকালে যাবে। এই যে আনারকলি ফল এই ভাই বেচছিল, খাই না এগুলো, কেমন আমি দেখি নাই, নাকি টক মিষ্টি লাগে। এই যে ঝর্ণা পার হয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি আপনার হিমছড়িতে। এখনই পৌঁছে যাবো হিমছড়ি। এখান থেকে ইনানি বিচ, আপনার ইনানি বিচ এইটা দেখলাম, এটা 25 কিলোমিটার ছিল। আর এখান থেকে আমরা ফিরে আসলাম হিমছড়ি। এই যে এটা অনেক উপরে, প্রায় 1-2 হাজার ফুট উপরে, অনেক কষ্ট সিঁড়ি বয়ে ওঠা। সিঁড়িগুলো দেখাইনি আপনাদের, সরি হয়তো মিস হয়ে গেছে। এটা হলো বৌদ্ধবিহার, কক্সবাজারের বৌদ্ধবিহার। অনেক সুন্দর একটি জায়গা, অনেক কিছু দেখাতে পারি না আপনাদের, নিজে চোখে হয়তো না দেখলে মনে শান্তি পাবেন না। আমার ভিডিওই সামান্য অল্প কিছু দেখাইছি আমি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তবে 60 মিনিট হয়ে গিয়েছিল ভিডিওটা, সেই জন্য ছোটো করে বানাইছি আমি ভিডিওটা, ঠিক আছে। নিজে চোখে যেতে না দেখেন, আমার অনেক স্বপ্ন ছিল এই কক্সবাজার আমি একদিন যাব, সম্পূর্ণ ঘুরে আইব। এই যে এগুলো বৌদ্ধদের আপনার মূর্তি, শিষ্যদের মূর্তি, এগুলোর ভিতরে অনেক মানুষ টাকাও দেয়। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিতরে এরা টাকাও দেয়। একটা কথা বলতে ভুলে গেছি, কক্সবাজারে অনেক ধর্মের মানুষ আছে। আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, আপনার বৌদ্ধ আছে, মুসলমান আছে, মুসলমান সংখ্যায় বেশি। এই যে এই বন্ধু আমার একটা গিয়েছিল আমার সাথে, এটাই আপনার হিমছড়ি ঝর্ণা, অত্যন্ত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, সত্যিই অসাধারণ। এটা আমার লাস্ট গন্তব্য ছিল কক্সবাজারে। এরপর আমি ফিরে চলে আসি সুগন্ধা ব্রিজ। শেষবার ঘুরে এসেছিলাম, অত্যন্ত সুন্দর জায়গা। মনে বলছিল না এখান থেকে চলে আসি আমি, অত্যন্ত সুন্দর একটি জায়গা। মনটায় বলছিল এখানে একটা ঘর বানিয়ে সারা জীবন থেকে যাই, এত সুন্দর একটি জায়গা। কিন্তু না, আমার যেখান থেকে গন্তব্য এসেছি সেখানে আবার ফিরে যেতে হবে আমার বাসায়। লাস্ট গন্তব্য, একবার ভ্রমণ করে আসলাম লাস্ট বারের মতো, সুগন্ধা বিচ। কত সুন্দর একটি জায়গা, আমি যাওয়ার পর ফুল একদিন আমি এখানে বসেই ছিলাম, এত সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম সকলকে। আমার ফলো দেবেন ইউটিউবে এবং ফেসবুকে।